আশ্রয়কেন্দ্র চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার এর প্রতিষ্ঠাতা মিল্টন সামাদ্দার ও তার স্ত্রী মিঠু হালদারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। মিরপুর থানায় করা এক হত্যা চেষ্টা মামলায় জামিনে থাকা অবস্থায় আদালত হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। শনিবার আত্মসমর্পণের পর জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মিল্টন সামাদ্দারের বিরুদ্ধে রয়েছে একাধিক গুরুতর অভিযোগ। তার মধ্যে রয়েছে জালিয়াতির মাধ্যমে চিকিৎসক সেজে মৃত্যু সনদ প্রদান, মানব পাচার, আশ্রয়কেন্দ্রে থাকা লোকদের মারধর এবং আশ্রিত শিশুদের পাচারের মতো অভিযোগ। সম্প্রতি মিল্টনের প্রতিষ্ঠান থেকে উদ্ধার হওয়া মানসিক ভারসাম্যহীন ব্যক্তি মোহাম্মদ সেলিমের শরীরে অপারেশনের দাগ দেখে তার পরিবার অঙ্গহানির শঙ্কা প্রকাশ করেছেন। এছাড়াও দৃষ্টি প্রতিবন্ধী এক বৃদ্ধকে কেন্দ্র করে করা মামলার অভিযোগ রয়েছে। মিল্টন ও তার সহযোগীরা অভিযোগকারী মতিউর রহমান ও তার বন্ধুদের লাঠিপেটা করে আহত করে, তাদের মোবাইল থেকে ভিডিও মুছে ফেলে এবং সাদা কাগজে স্বাক্ষর নিয়ে নেয়। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ জানিয়েছে, মিল্টন কোনো নিবন্ধিত চিকিৎসক নয়, তবুও তিনি চিকিৎসকের ছদ্মবেশে মৃত্যু সনদ দিতেন এবং অর্থ উপার্জন করতেন। এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে বর্তমানে তার বিরুদ্ধে অন্তত 3টি মামলা হয়েছে এবং আরও কয়েকটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলার তদন্ত ও মিল্টনের অপকর্মের বিষয়গুলো খতিয়ে দেখতে পুলিশ তার 7 দিনের রিমান্ড আবেদন করেছে। এই ঘটনা দেশব্যাপী চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং সমাজের অসহায় মানুষের সঙ্গে প্রতারণার বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থার কঠোর পদক্ষেপের প্রয়োজনীয়তা নতুন করে সামনে এনেছে।